আজকে আমি রান্না করব কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ। এর জন্য আমি কচুটা একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। কচুর তরকারিটা আমার ভীষণ পছন্দ, আর ইলিশ মাছ দিয়ে তো দারুণ টেস্ট। এই তো আমি এখানে ইলিশ মাছগুলোকে একটু হলুদ আর মরিচ লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নিব। আমি বেশি কড়া করে ভাজবো না, কারণ কড়া ভাজলে ইলিশ মাছের স্বাদটা তেমন একটা থাকে না। আমি একটু হালকা করে ভাজা দিব। তারপর আমি এখানে কচুর ছড়া দিয়ে এটাকে রান্না করব। এর জন্য আমি একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে একটু হালকা লবণ দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হবে তখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া, একটু আদা রসুন বাটা সামান্য পরিমাণ করে দিব, কারণ যেহেতু আমি কচু দিয়ে রান্না করতেছি এই জন্য আমি একটু আদা রসুন বাটা ব্যবহার করছি। এরপর দিব আমি মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া। সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে ছড়া কচুগুলো দিয়ে দিব। কচুর তরকারি আমি সবসময়ই পছন্দ করি। এই তো এখানে আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর এখানে ছড়া কচুগুলো দিয়ে দিব। দেশের কচুগুলো এত মজা যে এটা কষাতে কষাতেই অনেকটাই গলে যায়। এই তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো আমার কষানো প্রায় শেষ। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। ইলিশ মাছ যে তরকারি দিয়ে রান্না করেন না কেন সেটাই খেতে মজা। এখন আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই তো আমার রান্না প্রায় শেষ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।